নদীতে মাঝে বালু তোলা ড্রেজিং করতেছে কোনটা এই জায়গাগুলো? হ্যাঁ এগুলো দেখে বুঝা যায় না এগুলো মসজিদ না মন্দির এরকম এগুলো হচ্ছে কি মাজার মাজার তো বুঝলাম কিন্তু হিন্দু ন্যাংটা বাবার মাজার তারপর হচ্ছে কি ন্যাংটা পীর সাহেবের মাজার তারপর দেখো না দরবার এরকম করতেছে কেন নামা যায় দেখো একটা জিনিস দেখছো ক্যামেরা একটা কাপাকাপি করে ক্যামেরা কিন্তু পুলিশ সুপারের কার্যালয় তোমার বুটু বুটু এখানে বুটু মামির ইয়ে কত ঘোরাঘুরি করছে তো বুটু বুটু সবসময় এখানে থাকতো রাতের বেলা পরে পুলিশ ধরছিল পরে একদিন পুলিশ ধরছিল তাই পুলিশ ধরার পরে বুটু মামাকে মারছে না মা নাই চালাই দিচ্ছে তারা এইখানে বসে রাত 1-1:30টার দিকে বসে ছিল ধরবো না এই গরু ছাগল কোথায় গরুর হাট করি এখন তো বসছিল এর লাগি তো বেড়া দিচ্ছে গরুটার কিছুই নাই শেষ সব হ্যাঁ ছাগলের হাট আছে না এটাতে এতদিন ঈদের আগের দিন বন্ধ থাকে সব দিক দিয়ে গেছে নাকি খাইনি দিন এখানে অন্য কিছু আছে অন্য কিছু আছে এখানে তো অনেক গরু ছিল গতবার আগের বার আমি ভুললাম তো আপু মরছে তুমি চালাই দিয়েছিলা নাকি হ্যাঁ এই যে দুইটা একটা গরু আছে দুই একটা গরু কেন মাছ আছে ও গরুরে মালা পরাইছে গজের মধ্যে মানে জবাই লাগে গরুর কত খাতির এই একটা পিচ্ছি একটা ছোটো মোটো করো না অনেক ছোট বড় ভাই পার্কের গেড়ে যান গা সোজা যেহেতু আটকায় নেই ডাটকায় নেই এটা ইলেকট্রিক কাজ করে না দেখছো মানুষ রিক্সাও করে তোমার আব্বু কোথেকে একটা ছাগল পাইছে নাকি ধরে নিয়ে আসছে আল্লাহ জানে সব কিছু মাথা বসে নাই নাকি মানুষ বুঝলাম না ঘটনাটা কি তোমার সবসময় এই ধরনের গ্রিনের দিকে তাকাইতে হবে বুঝছো সবুজ দেখার ভিটার যেখানেই নাকি বড় দেখি ভিডিও রাখবো না তাহলে মোটামুটি তুমি কোন ছাগল কিনছো আব্বু কোন ছাগল কিনছে না বললে নিয়ে আসতাম কোন ছাগলটা কিনছেন কোনটা আমটা জিজ্ঞেস করেন কোনটা শিওর তুমি কোনটা দেখাও আঙ্গুল একটু মাথায় হাতে হাতে দাও দেখো ছাগলটা নিয়ে বসবে মাঝখানে আমি পিছনে বসলাম হ্যাঁ আদর করো না কিন্তু তোমার ডাক্তার নানা ভাইয়া কিন্তু এখানেই করতো বুঝছো কি
এখানে থাকতো আগে, এই বাসাটা ওনাকে দিছিল, বুঝছো? সিভিল সার্জন ছিল যে, ওই জন্য দিচ্ছে, বুঝছো? আমি তো ঘুরান দেওয়া ধরো ধরো, ওহির কাছে দেন, ধরো। ছুটে গেলে কিন্তু যাবো না। আসেন যান, এই টাকাটা নাও, আগাও দেখি একটা র্যাম শো। ভাই কত নিছে? 12,000 কত? 750। আগান আগান বাইরে আগান আগান আগা না, গুতা দিবে না। আসো না তুমি। আমি দেখতে পারলাম। ওই নিচুটা দিয়ে গেলেই তো। কত চাইছো? 40? ইয়ে 50। তুমি যাবা কত দিয়ে? 50 টাকা করবো না? আচ্ছা আচ্ছা 60 টাকা দিই, চলেন। রাস্তা পাটা রাস্তা আলী আহমদ স্যার, আসো আসো আসো, টান দো, টান দে। ওটাও ওটাও ট্রেনে ওটাও। উঠাও গুটি মুঠাও, গুটি মাকে উঠাও, কাছে গে চিন্তা করে দেখছি কি বিকেলে যদি গাছতলা যায় বৃষ্টি হইতে পারে, আবার ওই গাছতলাতে আওয়াজ হওয়া না, এটা ভালো হয়েছে। উঠো, না বুঝ পারুন জানাই ওদিক দিয়ে উঠো, ওদিক দিয়ে উঠো, ওদিক দিয়ে উঠে এদিক দিয়ে বইবি। রশিটা ধরে বইস, গেলে কিন্তু বিপদ। এই সাইড চাপ, আমি এই সাইড বলবো না। আপনি যাবেন না ভাইয়া? আমার তো গাড়ি নেই। এই তুই তুই ছাগল নিয়ে গাড়িতে উঠা যা। আচ্ছা ওই যাক, তাহলে আপনি আর আমি যাই, চলেন। এই ঠ্যাং ভাঙ্গা নাকি? না ভাঙলো না, একদম সুস্থ আছে, খালি যদি জানার সময় একটা গুটা খাইছে। তোমার একটা কাম করলাম কি কে জানো, এটার মাথা এটার তল দিয়ে রাখলাম, নাহলে হেঁটকে যাবে থেকে। এদিক ঘুরাই দেন, এদিক ঘুরাই দেন। আরে না, লাভ দিত না। হ্যাঁ গাড়িতেই ঘুরতেছে, কথা বুঝেন নাই? এই যে সৈকত ধরে অনেক লাভ মারবো। আচ্ছা ঠিক আছে, লাভ দিলে লাভ দিব, দিন না বাথরুম করে দিলে বসাই দিব নিচে। হুম, একটা ব্যান হইলে ভালো হইতো। ব্যান হইলে কি ভালো হতো? পা চাটতেছে। বসাই দিব নাকি? বসবো না, তোর পাশাটে মানে ভাই ঘুরাই দেয় আন্নার যে মাথাটা আছে না, হ্যাঁ। মাথাটা সাথে রাখি মাথাটা এনে থাক। 12,700। কাশি গেল তো পরে পায়খানা মশলা এই ওই তো পায়খানা করে দিবে, ভয় পেতেছে। দিছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 12,700। 12,700।
কেমন আপনার ফিলিংস কি? ভালো। 12,700 কেন 1200 ছিল না? 1200 টাকা শর্ট পড়ছিল, সেটা নিয়ে আসছি। ঠিক আছে। দাম কত এটা? হ্যাঁ কেমনে এটার দাম কত? এটা টোটাল 12,750 টাকা মনে হয়। আচ্ছা, খাসি বাজারে এই ফার্স্ট আপনি খাসি কিনলেন তাই না? এর আগে 2-3 বছর 4 বছর আগে আপনি গরু কিনছেন, মনে আছে? মনে আছে? নানা ভাইয়ের গাড়িতে যে গেলেন, পর যে ওনারে যে বলছেন যে ইয়ের দাম, আপনার গাড়ির দাম হচ্ছে খুব কম, উনি যে চাইতে গেছিল, মনে আছে? হ্যাঁ, এখনকার কেমন আপনার অনুভূতি কেমন? ছাগলটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? হ্যাঁ, না সে এখন জার্নি করে অভ্যস্ত। এই স্কুলে আমি পরীক্ষা দিয়েছিলাম এইচএসসি। না বাইরে যেতেছে না, এই স্কুলে পরীক্ষা দিয়েছিলাম এইচএসসি। এবার কয় বছর পর এইচএসসি দিবা? 6 বছর না? হ্যাঁ, ও সরি, এসএসসি দিছিলাম, এইচএসসি না। এসএসসি আর কয় বছর পরে? 4 বছর পরে। ইউ উইল বি এ না না না, আমি বুতাম আসছে আমার এইগুলারই তো বলছিলা। দেখো মাজার শরীফ, ঠিক আছে? এটা কিন্তু বুড়া পীরের মাজার, বুড়া পীর সাহেবের মাজার। এইটা আমার তো এত অনুমতি নাই, 20 কেজি হবে না, 12 কেজি, 15 কেজি, এই 20 কেজি হইতে পারে, আমি শিওর না। খারাপ কম নেই, ওর অনুমান আছে। তুই তো এককালে এই যে এটাও কিন্তু একটা ওয়ান কাইন্ড অফ জমিদার বাড়ি ছিল, নরলি ব্যাংক, বুঝছো? এই যে গম্বুজ টম্বুজ দেখে বুঝো না? আবারও বিপিন পার্কে ডলফিন। কত পুরাতন বাড়ি। এরকম কিন্তু আমাদের বাসাটাও এরকম ছিল, বুঝছো? আমরা যেখানে বড় হয়েছি, ওই যে পুরাতন বাসাটা দেখো নাই? অনেক ডিজাইন করা ছিল। আগের দিনে বাসাগুলো অনেক ডিজাইন করা ছিল, এখন এগুলো ডিজাইন করা, কিন্তু এখন এগুলো অন্যরকম ডিজাইন। সবাই কস্টিং এর কথা চিন্তা করে, আগে তো কস্টিং এর কথা চিন্তা করতো না, আগে বিউটিফিকেশনের কথা চিন্তা করতো। বাইরে যাইতে গেছে এই মন্দিরটা দেখো, উপরেরটা ভাঙা, ওই যে দেখছো যে ডান সাইডে, এই যে ডান সাইডের মন্দিরটা, উপরটা ভাঙা। আগে এটা কিন্তু উপরেরটা ছিল। এইখানে, হ্যাঁ, এখানে গাছ যেমন ইয়েও ছিল। আর এই যে বড় মসজিদ, কিন্তু আসলে বড়, একেবারে যে ফেলায় দেওয়ার মতো না, বুঝছো? তোমার আগে ছোট থাকতে কোথায় উঠ দিত, আমি তোমার দেখাচ্ছি এখন, ঠিক আছে? দেখাচ্ছি মাজার শরীফ।
এই যে পার দেখা যায় এই বিল্ডিংটাতে, এই বিল্ডিংটাতে ও এই বিল্ডিংটাতে এটা তো আম্মু স্কুলের রোড, তাই না? এইখানে আপু সবসময় উঠ করে নিত এই বাসায়, এই বাসাটায়, বুঝছেন? যে লাল কালারের বাসাটা, ডিজাইন করা। হ্যাঁ দেখছো এখানে উঠ করে নিত সবসময়। ছোট লাগবে এটা, বুঝছো? এইটা কি বলো তো? পা বাইক করে দেখে, আরে পা এইটা কি এটার ঘটনাটা কি? এই গ্যাস স্টেশন, তাজ বেঙ্গল এটার ঘটনা কি বলো তো? কিয়া কমিউনিটি সেন্টার। হ্যাঁ, এখানে তোমার আপু আম্মুর বিয়ে হয়েছিল, বুঝছো? এইটা হচ্ছে এটার সিগনিফিকেন্স। আর তো এই ক্রিকেটের আচ্ছা, এর আশেপাশে একটা জায়গা স্টেডিয়াম আছে না? কি আছে? স্টেডিয়াম তো ইয়েতে কি ভালো আসছে। আরেকটা জিনিস, বিয়ের একটা বিয়ে দেখো, এইখানে আম্মু হারাই গেছিল এই গুদারাঘাট, এখান থেকে কিন্তু গাড়ি নামায়া এই যেত, তখন ব্রিজ ছিল না, হ্যাঁ, বুঝছো? আর ওইটা গুদারাঘাটের নিয়ারেস্ট হচ্ছে হাসপাতাল, মানুষ যাতে হাসপাতালে আসতে পারে। এটা কিন্তু মেইন মেডিকেল, এখন তো এসকে হাসপাতাল, এটা কিন্তু মেইন মেডিকেল কলেজ হাসপাতাল ছিল, বুঝছো? হ্যাঁ, দেখছো কত আগের পুরাতন মেল ওয়ার্ড। এখন কি এটা হাসপাতাল? হ্যাঁ, এটা ডায়রিয়া হাসপাতাল। এখন ডায়রিয়া হইলে এখানে মানুষকে নিয়ে আসে। আর কি সার্জারি বার্জারি হইতো? হুম, সার্জারি বার্জারি হইতো? হ্যাঁ, আগে সব কিছু হইতো, সার্জারি মার্জারি। তোমার দাদা, আমার যে দাদা ভাই আছিল, হ্যাঁ, উনি কিন্তু এই হাসপাতালে চাকরি করতো, তখন উনি ডাক্তার ছিল, বুঝছো? বুঝছো? বুঝলাম, পতাকা তুললে কার কার হাতে কবুতর দাঁড়াবে? আর এত বড় হাত কার, এত বড় কবুতর? এটা খালি প্লাস্টিক ইয়ের সিমেন্টের কবুতর দেখে, আদারওয়াইজ কবুতর বাইরে তো উড়াল দিয়ে যেত গা। শেখ হাসিনা তো একবার কবুতর ছাড়ছিল না? হ্যাঁ, পরে ওই আল্লাহ জানে কি হয়েছে। হ্যাঁ, ওগুলো তো কি এলাকা, সংরক্ষিত এলাকা। এই সংরক্ষণ করে রাখছে। এবারে পা বাইক করে দেখে না? দেখ, ও পা ঢুকাবে, ও তো বুঝে যে কোন দিক দিয়ে গেলে ঝামেলা। না বলে না তো বিপ্লব আবিষ্কার করছে। একটা ইংরেজ লোক যখন ছিল, মানে বাংলাদেশ যখন ব্রিটিশদের হাতে ছিল, তখন একটা ইংরেজ লোক হিমালয়ের এদিকে সে তার ছাগল চড়াইতে, ছাগল চড়াইতে গিয়া ছাগলে কি একটা লবণ একটা পাথর দিকে ওটা চাটা শুরু করছে। এখন পরে সে ভাবতেছে ছাগল কি এমন পছন্দ করছে যে এটা চাটতেছে, মানে সে নিজে একবার চাটান মেরে দেখছে, দেখে যে এটা খুব সুন্দর লবণ। পরে কাহিনী দিয়েছে চাটার পরে মানে পরে ওই লবণ সেখান থেকে নিয়ে নেওয়ার পর পিউরিফাই করে এখন গেছে বিট লবণ, যেটা চিনে। বিট লবণ এক প্রকার পাথরের মতো, পাথরের গোড়া খনিজ আর কি। এটা হয়েছে কেন জানো? কেন? যখন মানে ইন্ডিয়ান প্লেট, ওটা যেন কি কয়, ইউরেশিয়া প্লেটের সাথে বাড়ি খাওয়ার আগে ইউরেশিয়া প্লেট আর ইন্ডিয়ান প্লেটের মাঝে ছিল, সমুদ্র ছিল। আর বাড়ি খাওয়ার পরে মাঝে তো হিমালয় হয়েছেই, কিন্তু হিমালয়ের পানি সমুদ্রের ঢেউ উঠা সমুদ্র পয় দিয়ে দিলে এখানে জৈমা থাকতে লবণ হয়ে মৃত সাগরের মতো। লবণ প্লাস একসাথে, হ্যাঁ, পরে এটা শুকাইতে পর লবণ হয়েছে, পরে ওইটার উপরে হিমালয় পাহাড়, পরে আবার যখন ইউরেশিয়া প্লেট ধাক্কা আরো দূরে ধাক্কা দিতে পরে ওইটা ধীরে ধীরে উঁচা হইতে পাহাড়ের মতো লবণের স্তরটা। পরে এখন একটা কাটে লবণ, কিন্তু এখন শেষ হয় না কেন? আমি বুঝি না। ওটা তো অনেক বড় সাইজের। ধরো ওয়ার্ল্ডে সবাই খাইতে একদম শেষ হয়ে গেল, পরে মানুষ লবণে চাইবে। এটা আবিষ্কার হয়েছে 200 বছর আগে, এখনো শেষ হয় না। কোন জায়গায়? এখানে অদ্ভুত কেন, মানে মনে হয় না পরে যাবে এরকম মনে হয় কি তোমার? এলে কোথায়? এখানে? হ্যাঁ, আমি জীবনে দেখলাম। কে বাচ্চা তো নানা বাড়িতে, দাদা বাড়িতে নাই? আছে। তাহলে জীবনে প্রথম দেখলি? সাদা রাজহাঁস আমি জীবনে প্রথম দেখলাম। ওই দেখ, যে সরাইলের মুরগিটা দেখ কত বড়, মুরগটা দেখছস? এটার রানগুলো কি বড়! হ্যাঁ, এটা ওইখানে সরাইলের মুরগি আছে, বুঝছো?
ছাগলটা কখনো- কিন্তু এটা তো একা একা বড় হয়েছে। একা একা বড় হয়েছে একা ই করবে না। আর ইয়েরগুলা দল ছোট হয়ে গেলে হ্যাঁ তখন এটা ঠিক বলছো অবশ্য, কিন্তু ওই গরু কি একই একা একা বড় হয়েছে দেখা, হ্যাঁ কিন্তু একবারও হাম্বাগ বললো না, ওটা কি কথা বলতে পারে না নাকি গরুটা? আরে বলতে পারে, সে হাম্বা বল না, তার সে তো একা একা বড় হয়েছে। যদি অনেকজন একসাথে বড় হইতো, ভাই বোন থাকতো, সেগুলা থেকে আলাদা করে যদি বেঁচে দিত ইন্ডাস্ট্রিয়াল ভাবে, তাইলে সে ভেবে করতো। যেমন ফিজিশিয়ান গুলা ভেবে করে, কি করে হাম্বা হাম্বা করে। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, এই দেখো এই যে খেজুর গাছ, হ্যাঁ এগুলো থেকে খেজুর রস ওই যে বলে না, আমি পরে জিজ্ঞেস করি কিন্তু খেজুর রস খাওয়ার সময় যে ইয়ে কই আপনি গাছ পেলেন কই ময়মনসিংহ, কয় কতগুলো লাগে, অনেকগুলো আছে। এই যে দেখছো এই যে খেজুর রয়েছে, হ্যাঁ তার মানে শহরের মাঝখানে অনেকগুলো খেজুর গাছ আছে, এইগুলোর রসই মানুষ বিক্রি করে। কিন্তু সামটাইম যেটা হয় আমরা কিন্তু বিশ্বাস করতে চাই না যে এগুলা ইয়ে, বুঝছো? খেজুরের রস। হ্যাঁ খেজুর রস মনে হয় যে মানে ফেক আর্টিফিশিয়াল বা কোনো চিনি কিছু মিঠার চিনি colour চিনি দিয়ে। বা এই যে আমরা তাও চিনি বলি না, বলি যে স্যাগারিন দেওয়া। স্যাগারি। ঠিক আছে, আমরা ছাগলটা বুটু বুটুর রুমে ঢুকাই দিয়েই আমরা বের হয়ে ঘুরতে যাবো। ওকে ওই রুমেকে ঘুরতে যাবো, তাহলে আহা। কোথায় রাখবো? তাহলে এই ছাগল দেখবো যে আমি ঘরের এটা মাঝে দেখলে, থাকবে না। আমি এটা দেখলে লাড়ি দিয়ে বাইরেতে বাইরে এই যে এটা দেখো, এটা দেখো এই ছাগল কেন ট্রেন আসে ও ট্রেন আসতেছে তাই সবুজ ফ্ল্যাগ। না, ট্রেন আসার জন্য ট্রেন যে আসতে বলতেছে। আগে তোমার ট্রেন দেখলে খুব এক্সাইটমেন্ট হইতো, খুব ই করতা, কিন্তু আচ্ছা দেখো তো হ্যাঁ। এখন এত মানুষ নাই কেন? আগে তো নয়তো ছাদের মাঝখানে প্রচুর মানুষ থাকতো। হুম, আর তোমার খুব আগে এক্সাইটমেন্ট হইতো ইয়েতে ট্রেনে, এখন আর এক্সাইটমেন্ট হয় না কেন? হুম, কারণ কি? মানে মনে হচ্ছে এক্সস্টে ধাক্কা দিয়ে পেছনে আসতেছে, হ্যাঁ, সে আমাদের আগাইতেছে। আচ্ছা, বেশি এক্সপ্রেস পারে না। হ্যাঁ স্পিডে যেত, পরে আবার স্পিডে না, যখন স্টার্টিং দিত তখন বেশি, স্টার্টিং এর সময় ইয়ের থেকে স্টার্টিং এর সময় বেশি। আবার কিছু গাড়িতে অ্যান্টি-ল্যাগ সিস্টেম গুলাতে আবার আগুনও বের হয়। আচ্ছা আচ্ছা, আবার এনে ইয়ে ও আমি তো কিছুদিন আগে লিচু বাগান গেছিলাম, ওইখানে ইন্ডিয়ার কাছে লিচু আর লিচু। ইন্ডিয়া হ্যাঁ ইন্ডিয়ার কাছে মানে বর্ডার। হ্যাঁ ইয়েতে বর্ডারের কাছে, ব্রাহ্মণবাড়ি এখানে ইয়ে বর্ডারে। কই যায় ওই ইমাম, এই যে আই ম্যাম নাকি ইমাম ইমাম নাই ম্যাম, ইমাম ইমাম গাড়ি কই যায়? হ্যাঁ হালুয়াঘাট সালুয়াঘাট। আলুয়ার ঘাট দেখুন, শ্যামলী বাংলা কই যায়? এটাও আলুয়ার ঘাট দেখুন। এটা সালুয়াঘাট যায়, তাহলে মাইমি দেখো বেনাস হাসপাতাল লেখাটা দেখো। কি ভেনাস? ও হ্যাঁ, ও ওই যে ভেনাস হাসপাতাল। নরমালি দেখো, হ্যাঁ হসপিটালটা দেখা যায়, তুমি দেখতেছো? নরমালি হসপিটাল অত ভালো মতো বুঝি না। এটা নিচুই ছিল, নিচু হয়ে গেছে না, বুঝছো? এটা নিচুই ছিল, নিচু হয়ে গেছে না। ধাক্কা দিছে। কেউ নাই, হুম, কেউ নাই। এই যে শহরের মাঝখানে কৃষ্ণচূড়া, মনে হয় লিচু দূর থেকে, লিচু গাছ লাল মানে সুন্দর, আর যদি হয় এটা সবুজের মধ্যে লাল কিন্তু ভালো, আমাদের বাংলাদেশের ড্রেসের মতো। ঠিক আছে, এই জ্যামে কেমন লাগতেছে? হ্যাঁ অনেক বাজে, অনেক বাজে কেন? কারণ ছাগল মরে গেছে গা। ছাগল মরে গেছে, ছাগল মরে যায় এই জন্য আপনার খারাপ লাগতেছে, অনেক পচা লাগতেছে। ছাগল তো মারতেই হবে ইয়ের সময়, আরে কুরবানি আগে মরলে কি ছাগল খেল সমস্যা। কোরবানি দিয়ে মারতেই তো হবে, হুম। খাবা কেমনে? কিন্তু এখন মরলে তো ঝামেলা আছে। এটা কি মসজিদ? জামিয়া। দিল কষা জামে মসজিদ, আর এটা ডিএস ফাজিল মাদ্রাসা।
অনেক ফাজিল পোলাপান করে মনে হয়। ফাজিল অর্থ কি বলো তো? একটা মানে পড়ালেখার একটা অংশ। না, এই যে- ফাজিল মানে হচ্ছে পণ্ডিত। ও, ফাজিল মানে হচ্ছে পণ্ডিত। ধরো তোমার আমি বকা দিলাম যে এই ফাজিল, তার মানে কি ওই পণ্ডিত, অনেকে বলে না ওই পণ্ডিত। বামে বামে ফাজিল পোলাপাইন কি পড়ে গেছে গা। হ্যাঁ, তার মানে বুঝছো পণ্ডিত পোলাপাইন। পণ্ডিত বলাবা। দ্যাটস দ্য ম্যাটার। আমরা এখন বাসায় ফাইসে বসছি, রাইট? বাসায় ফাইসে বসছি। এখান থেকে গেছিলাম, এখানে এসে বসছি। বল যে অ্যাভয়েড করতেছস কাজ বাজ, রাখার ইচ্ছা না, অ্যাভয়েড করতেছো, সেটা বলো। ঈদ কি কালকে? ঈদ না, অনেক দিন আছে। না না, তো যে গরুর ঈদ, কয় ঈদ কবে? কালকে, জবের দিন কালকে। পরশু দিন। এই ছাতা পড়ছে। আরামে হচ্ছে। নাম 12,800 ভালো কাজ করছে, দেখছো? এতক্ষণ কিছু করে নাই, নামার পরে কিছু করছে। ভদ্র আছে তো, এটাও ধর ধর, এই করে শিকার মধ্যে করে এটাও। এটা ধরো, আমি টাকা নিয়ে আসি, রিক্সা করে নিয়ে। আব্বা 100 টাকা হবে? 100 টাকা হবে? 100 দাঁড়া, টাকা নিয়ে আসছি। কাটিয়েছে আচ্ছা, এই ওটা যদি নিয়ে যা, ওইটা বান্ধা দে এটা তো গ্রিলের মধ্যে। এটা তো নিচে থাকবে। না না, আচ্ছা, যতক্ষণ এখানে থাকবার পর একটু হাডুক মার আপনার কেডা আসলো। ভাবছিলাম জবরা শুরু যে আমি একা একা এই বসেই থাকবো, আমার 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 জীবনে ভাগ বসাইতে ছাড়েছেন। এসে পড়বে না? হ্যাঁ, তাহলে সিংহ এরকম, শিওর। কিন্তু সিংহে ব্যথা পায় না। না, আমি তো এই যে যখন এন দিছি, এখন এই যে ইয়েতে ডেন্ডিটার মতো বান্ধা রাখো, ইয়ের এখন বাইতে রাখ, ভালো করে বাদিস গেলে কিন্তু ডাবল কুরবানি দিতে হইব। ওকে ডান। গাছ খাই ফেলো যে, তাহলে সে চাটতেছে এটা। এই গাছ খাই ফেলতেছে আবু, আবু সরাই ফেলো গাছটা, গাছটা ভিতরে নিয়ে যাও, একদম কর্নারে নিয়ে যাও, গা খাই ফেলবে। হয়তো এই সাইডে নিয়ে এসে পরে খাই ফেললো গাছটা। আরে সে গাছ খাইতেছে না, সে এটা চাটতেছে। না রে বাবা, তুলতে পারি না এটা। চামড়াই করে ফেলবে। এই মাটিতে না, মাটিতে না। মাটিতে না। লাল দিক খাইছে, বুঝতে দিছে না, চল আর কিছু না। কেমন করছে, খাবার দিব তাহলে? কিছুই খায় না। সে ভুসি খাবে না, সে শাক জাতীয় সবুজ খাবার যেমন খায়। দেখবি, এই ছাগল কি খায়, ভুসি এনে একটু খাই দে। ছাগলের খাওয়া লাগবে না, হে ইট ইট পাটকেলি খাওয়া শুরু করবো। ছাগলে কি দে, একটু ছাগলে দে, দেখ, খাই। ছাগল খাইবো না। দেখ দিয়ে দেখ। আস্তে আস্তে, সরি। আচ্ছা, ছাড়ো। খাইতেছে।
দেখছস মশ করে খাইতেছে কইছি না চিৎ। খাবি না? সে গাছ খাইতে চায়। আচ্ছা গাছ দিতেছি আচ্ছা এখন কত দিতেছে বকুল পাতা খাই কিনা বকুল পাতা খাই কিনা দেখ দেখো সে খাওয়ার সঙ্গে সঙ্গে করতেছে। সে একেবারে কষ্ট করে খাইতেছে। এই ওটা দে কোনটা এটা? এটা খেলে গুড়াতে ধরে দে না কিচ্ছু হবে না গলায় সমস্যা হবে না? না গলায় সমস্যা হবে না, সে ওই যে একটা কথা আছে না ছাগলে কিনা খায় পাগলে কিনা বলে কি হয়েছে কষ্ট লেগে আসতে দেখে সে খাবে না কষি তো তার চুনের মতো বুঝছো ব্যাপারটা এই যে খুব মজা করে খাবে এটা। কষিতে মনে হয় 500 বাড়ি ইয়ের মতো চুনের মতো আল্লাহ, নানু তো চুন আনতে বলছিল। তোমারে বললাম যে মনে করে দিতে এখন তুমি নানুরে উত্তর দাও ঠিক আছে তুমি দাও আমার কিছু বলবো না আমি এসব কিছু জানি না ঠিক আছে নানু চুন আনতে বলছো তুমি নানু পাই নাই। এটা বলবো এটা বললে পরে নানু বুঝবে না যে চুন পাওয়া যায় না কোথাও আছে চুন আসতে পাবো কই? এক কাজ করি খুঁজবো ওটার হাতে ধরে দাও দেখি খায় কিনা হাতে ধরে মই যতক্ষণ না বন্ধ চাওয়াবে ততক্ষণ বন্ধ দিবা তুই আমার খাচ্ছিস না। হাতে খাইতেছে। কি রে কোরবানি পশুর হাট, ছাগল মহিষ। নাম কি কোরবানি পশুর হাটে কোরবানি কাচারি পার এই আপনি এটা এটা রাখতে হবে কি না এই খায় ফেলে। কাগজও খাই ফেলে এটা কি রাখতে হবে? ইচ্ছা তারপর তুমি রাখো তোমার আব্বুকে দিও কোনা খাওয়াই দাও তারপর বলবো আব্বু সে নিজে খাবে। এই মাথা কাটবে কিন্তু মাথাটা ব্যথা পাবে না আব্বা হ্যাঁ, এটা ব্যথা হবে। তুমি পাও না তুমি ছাগলের চিন্তা করো না তোমার চিন্তা করো তোমার আব্বুরে বলবো যে এই যে তাকে যে কিনে নিয়ে আসছে এই জন্য সেই দুঃখে সে খাইতেছে তাই তো ও কাগজ খাইতেছে কেন সে রাম ছাগল, দাড়ি ছাড়া রাম ছাগল। সে তো আবার খায়ও ফেলছে। পাগল একটা ছাগল।